হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা পূর্বেই ভালো করে শিখে গেছি যে যদি কোনো একটি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক যদি আমাকে বলে দেওয়া থাকে x1 y1 x2 y2 এবং x3 y3 এরকম বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সেই ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এই ফর্মুলা দ্বারা। আমরা এটি পূর্বে শিখেছি, অর্থাৎ কোনো একটি ত্রিভুজের যদি শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক আমাকে x1, y1 এবং x2, y2 এবং x3, y3 বলা থাকে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করতে পারি আমরা এই ফর্মুলার দ্বারা। এখন আমাদের মাথায় কোশ্চেন আসতে পারে এই ফর্মুলাটি কীভাবে ডিরাইভ হলো, সেটা আমরা পূর্বেই কিন্তু আলোচনা করেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব বোঝানোর এই ফর্মুলা ছাড়াও অন্য আর কোনো সহজ পদ্ধতি আছে কি যার দ্বারা আমরা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো যখন তাদের শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকবে। এবার তার সঙ্গে বড় ব্যাপার, এই আমার চ্যানেলের উদ্দেশ্য তো এটি নয় যে কোনো শর্টকাট মেথডকে শেখানো। আমার চ্যানেলের উদ্দেশ্য এটিও সেই শর্টকাট মেথডটি কেন সাকসেসফুল বা কার্যকরী হচ্ছে, কিসের উপর বেস করে, মানে গণিতের কোন কনসেপ্টের উপর বেস করে সেই শর্টকাট মেথডগুলি কার্যকরী হচ্ছে। তো আজকে আমরা সেটিও বোঝার চেষ্টা করব। সেটি বুঝতে গেলে তাহলে আমাকে কোশ্চেন তুলতে হবে এবং কোশ্চেন তুলে তার মাধ্যমে সেটি বোঝাবার চেষ্টা করব আমি আজকের ভিডিওতে। এবার দেখা যাক তাহলে আজকের ভিডিও। দেখো, আমাকে একটি কোশ্চেন বলেছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর 3, 4, -4, 3 এবং 8, 6। অর্থাৎ আমাকে একটি ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে, 3, 4, -4, 3 এবং 8, 6। তিনটি আমাকে শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে। আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আমি জানি ভালো করে যে ফর্মুলাটি জানি, হাফ অফ মড অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এই ফর্মুলাটিকে আমরা ইউজ করতে পারি, যেক্ষেত্রে একে আমরা x1 y1 ধরে নিচ্ছি, একে আমরা x2 y2 ধরে নিচ্ছি এবং একে আমরা x3 এবং y3 ধরে আমরা কিন্তু কাজ করতে পারি। যদি সেটি হয় তাহলে আমরা পরের লাইনে সেটি করার চেষ্টা করছি, হাফ অফ মড অফ। এখন মড কেন দিলাম আমরা, উভয় পক্ষে মড দেওয়ার কারণ হচ্ছে এটি একটি ক্ষেত্রফল। ক্ষেত্রফল সবসময় ধনাত্মক মানকে রিপ্রেজেন্ট করে, এবার ঋণাত্মক মানও হতে পারে। সেক্ষেত্রে কীরকম ব্যাপার বোঝায় তার জন্য কিন্তু আমি আরেকটি ভিডিও বানিয়েছি, সেটি দেখতে পারো। এবার কথা হচ্ছে, তাহলে এখন এই ক্ষেত্রফলটি নির্ণয় যদি করি তাহলে কীরকম হবে, x1 এর জায়গায় আমরা 3 বসিয়ে দিলাম, y2 মানে 3 মাইনাস y2 মাইনাস y3 মানে 6 প্লাস x2 মানে -4, x2 মানে -4 ইন্টু y3 মানে 6 -4, আবার একই রকমভাবে প্লাস x3 মানে হচ্ছে 8 ইন্টু y1 মাইনাস y2 মানে 4 -3। ঠিক এরকম একটি জায়গায় আসবে। কি করি, বের করি আমরা। তাহলে আমরা এক্ষেত্রে কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা 6 থেকে 3 বাদ দিলে -3 মানে -3 3 9, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এখান থেকে পাচ্ছি কি 2, তাহলে মাইনাস আমরা 4 2 8 পাচ্ছি, ঠিক আছে, প্লাস এখানে কি পাচ্ছি 1 পাচ্ছি অর্থাৎ 8। তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে এরকম একটি আকার আসছে। তাহলে কি পাচ্ছি -9, এই 8 কেটে গেলে মাইনাস মড অফ -9/2 অর্থাৎ 9/2 বর্গ একক পাচ্ছি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার এর কি আর কোনো শর্টকাট মেথড আছে সেটি এবার বোঝার চেষ্টা করব, তো আমরা সেটি দেখার চেষ্টা করি। নেক্সট আমরা সেম কোশ্চেনকে তুলেছি এবং নতুন একটি মেথডকে শেখার চেষ্টা করছি। কীরকম, আমরা কি করব, প্রথমে আমাকে স্থানাঙ্ক তিনটি লিখে দিলাম, 3, 4, -4, 3, আরেকটি কাছে 8, 6, আমরা তিনটি স্থানাঙ্ক লিখে দিলাম। এবার আমরা চেষ্টা করব যে কোনো একটি স্থানাঙ্ককে শূন্য করার, মানে 0, 0কে পরিণত করার। এখন যদি এই স্থানাঙ্ক দুটিকে 0, 0 করি, তার অর্থ হচ্ছে আমাকে এই 3-এর সঙ্গে একটি 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 3 -3 আর 4 -4। আমরা এই অপারেশনটি করলাম, -3 এবং -4 দ্বারা আমরা একে যোগ করে দিলাম। তাহলে এই অপারেশনটি করার জন্য এখানে কিন্তু 0, 0 তৈরি হয়ে গেল। তো আমরা যখন একটি স্থানাঙ্কের উপর এই অপারেশনটি করলাম, আমরা বাকি ক্ষেত্রেও কিন্তু সেম অপারেশনটি করব, অর্থাৎ আমরা এই -4-এর সঙ্গেও আরেকটি -3 এবং 3-এর সঙ্গে একটি -4 কিন্তু আমরা এইভাবে অ্যাড করব বা যোগ করে নেব। কি করলাম, আমরা x এর কোঅর্ডিনেটসের সঙ্গে -3 মানে যোগ করে
আমরা তাকে 0 করেছি এবং ওয়াই কোঅর্ডিনেটসের সঙ্গে -4 যোগ করে আমরা 0 করেছি। তো এই -3কে আমরা বাকি দুটির এক্সের কোঅর্ডিনেটসের সঙ্গে আমরা যোগ করব এবং এই -4কেও আমরা বাকি দুটি ওয়াই কোঅর্ডিনেটসের সঙ্গে আমরা যোগ করব। তাহলে কি পাচ্ছি? তাহলে নতুন স্থানাঙ্ক যেগুলি পাচ্ছি সেটি হচ্ছে এখানে -7 এবং এখানে পাচ্ছি -1। খুব ভালো কথা। আবার একই রকমভাবে 8 থেকে -3 এবং কমা 6 থেকে -4 করলে আমরা এখান থেকে কি স্থানাঙ্ক পাচ্ছি? আমরা 5,2। ঠিক এখন আমাদের দেখো এটি 0 0 হয়ে গেছে। এখন আমরা দুইটি কিন্তু কোঅর্ডিনেটস চলে এসছে। ঠিক আছে, আমরা কোনো খুব কঠিন কাজ করিনি, আমরা শুধু বিয়োগের কাজ করেছি। এখন আমরা কি করব? এখন আমরা নেক্সট স্টেপ কি করব? আমরা এই x1 এর সঙ্গে y2 অর্থাৎ একে যদি x1 ধরে নিই, x1 এর সঙ্গে y2 এবং আমরা আরেকটি কাজ করব y1 এর সঙ্গে x2 যদি গুণ করে দেব, তাহলে আমরা কি করলাম? এটির সঙ্গে যদি এটি গুণ করে প্রথমে লিখবো, অর্থাৎ -7 এর সঙ্গে -2 গুণ করলে -14, মাঝে কি ঋণাত্মক বা মাইনাস সাইন দেব, তারপর আমরা এই দুটিও গুণ করব। এই দুটি গুণ করে কি পাবো? 5 একে 5 মানে -5/2। কি কাজ করলাম? আমরা কাজ করলাম কি, আমরা এর সঙ্গে এটি গুণ করব সেটি লিখবো এবং মাইনাস লিখে আমরা এর সঙ্গে গুণফল যেটি সেটি লিখবো /2 আমরা লিখবো। তাহলে কি পাচ্ছি? তাহলে -14 প্লাসে মাইনাসে +5/2, এটি কিন্তু পুরোটি মড ভ্যালুর উপর থাকবে। তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো এখান থেকে বিয়োগ করলে -9/2 অর্থাৎ মড থাকলো মানে 9/2 বর্গ একক। এটি কিন্তু আমরা অ্যান্সার আমরা অলরেডি কিন্তু পূর্বে বের করেছিলাম, তাই না? সেই অ্যান্সারটি কিন্তু আমরা এই পদ্ধতিতে বের করলাম। আবার একই রকমভাবে তুমি যদি মনে করতে যে এই স্থানাঙ্কটিকে 0 করে আমি বের করবো, তাও সেই ক্ষেত্রে পসিবল হতো। মানে এই স্থানাঙ্কে যদি এটিকে 0 এবং এটিকে 0 করতে, তাহলে কি করতে হতো? তোমাকে +4 এবং -3 দ্বারা তোমাকে যোগ করতে হতো। এই -4কে +4 দিয়ে তোমাকে যোগ করতে হতো এবং এই 3কে -3 দ্বারা যোগ করতে হতো। এবং একই অপারেশনগুলো আমরা এর ক্ষেত্রে করতাম এবং এর ক্ষেত্রে করতাম এবং তারপরে যে দুটি স্থানাঙ্ক পেতাম সেই দুটিকে আমরা কিন্তু এইভাবে একই অপারেশন চালিয়ে কাজটি করতাম। এখন কথা হচ্ছে, এই নিউ মেথডটি শিখে গেলাম। এই নিউ মেথডটি শেখার পরে ব্যাপারটি কী হলো সেটি বোঝার চেষ্টা করি। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে, যদি এই 3,4 এটি যদি x1 y1 হয়ে থাকে এবং -4 এবং 3 এটি যদি x2 এবং y2 হয়ে থাকে এবং 8 এবং 6 এটি যদি x3 এবং y3 হয়ে থাকে, তাহলে এখন কি হলো যে x1 আমরা 0 পরিণত করলাম এবং y1কে 0 পরিণত করলাম এবং x2 এবং y2 নতুন এখন মান পেলো, সেটি হচ্ছে -1 এবং -7 -1 এবং x3 y3 পেলো 5,3, মানে নতুন একটি মান পেলো। কিন্তু পরিবর্তন কি হলো? x1 এবং y1 কিন্তু 0 হয়ে গেল। এখন যে ফর্মুলাটি আমরা শিখেছি যে হাফ অফ মড অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এই ক্ষেত্রে আমরা x1 এবং y1 যদি 0 হয়ে যায়, তাহলে আমরা 0 যদি বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি ভালো করে দেখা চলো, হাফ 0 ইন্টু y2 মাইনাস y3 মানে এই পুরো অংশটি 0 হয়ে যাবে, প্লাস x2 ইন্টু আমরা কি পাচ্ছি y1 0 হয়েছে, তাহলে y3 মাইনাস 0 প্লাস x3 y1 0 হয়েছে, তাহলে 0 মাইনাস y2 এইরকম একটি জায়গায় আসবে। এটিকে আর একটু সুন্দরভাবে লিখলে হাফ অফ মড অফ এটি পুরোটি 0 হয়ে গেল, অর্থাৎ x2 y3 প্লাসে মাইনাসে মাইনাস x3 y2। ঠিক এই একটি পজিশনে এলো আমার নতুন ফর্মুলাটা, অর্থাৎ এই ফর্মুলাটি এখন এই ফর্মুলাতে পরিণত হলো। তাহলে লক্ষ্য করে দেখো, এইটি আমরা করেছি, দেখো এটি যদি আমরা কি করেছি, আমরা এটিকে x2 এটিকে যদি y2 ধরেছি এবং একটিকে x3 এবং y3 ধরেছি, তাহলে এই যে ফর্মুলাটি আমরা করেছি, প্রথমে x2 এর সঙ্গে y3 মাইনাস y2 এর সঙ্গে x3 এটি তো করেছি আমরা, এটি করেছি /2 আমরা বাইরেই ছিল। তাহলে এই কাজটি কিন্তু আমরা করেছি। তাহলে শর্টকাট মেথডটি আমরা এইভাবে কিন্তু ডিরাইভ করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে পদ্ধতি ইউজ করলাম কেন কার্যকরী হচ্ছে, এই ফর্মুলাটি ডিরাইভ হলো ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু ক্ষেত্রফলের কোনরূপ পরিবর্তন হলো না কেন, এটি মাথায় কিন্তু আসবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে, আমরা ত্রিভুজ এই ত্রিভুজটি আমি আঁকলাম, একটি ত্রিভুজ। ধরো কথার কথা আমরা বলছি যে এখন একটি তুমি ত্রিভুজ আঁকলে, একটি ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজটিকে সেম আমি কি করছি, একটি কাজ করছি, এই ত্রিভুজকে আমরা কপি করছি এবং এই ত্রিভুজটিকে এখানে এসে একটু পেস্ট করে দিই।
এই জায়গাতে এসে পেস্ট করে দিলাম। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে এটি কপি পেস্ট করার পর এই যে জায়গা অতিক্রম করেছে, অর্থাৎ এই যে জায়গাটি, অর্থাৎ এই যে ক্ষেত্রফল এবং এর যে ক্ষেত্রফল তার কি কোনো পরিবর্তন হয়েছে? আমরা এই ত্রিভুজটিকে এখানে এনেছি, তার জন্য কোনরূপ কি এর জায়গা, এর ভেতরের যে জায়গা তার মধ্যে পরিবর্তন হয়েছে? কারণ এই ত্রিভুজটি তো এই ত্রিভুজটি, শুধু এর স্থান পরিবর্তন হয়েছে। তাহলে স্থান পরিবর্তন হওয়ার জন্য এর ক্ষেত্রফল পরিবর্তন হওয়ার কিন্তু কোনরূপ কারণ কিন্তু নয়, তাই না? তাই তো এখন কি হচ্ছে, এই যখন তুমি কোঅর্ডিনেট চেঞ্জ করেছো, তুমি কোঅর্ডিনেটসগুলি যখন চেঞ্জ করলে তখন সমানভাবে প্রত্যেকটি কোঅর্ডিনেটসকে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় শিফট করেছো। আর এই শিফট করার জন্য ত্রিভুজটি হয়তো একটি জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়েছে, কিন্তু এর ক্ষেত্রফলের কোনরূপ পরিবর্তন হয়নি। এবার সেটি বোঝার চেষ্টা করো। দেখো, সর্বপ্রথমে আমরা ডেন্সমক্সের সাহায্যে দুটি পয়েন্টকে আমরা সিলেক্ট করেছি। সর্বপ্রথম এই পিকচারে দেখো, প্রথম 1 নম্বর পিকচারে দেখো যে পয়েন্টগুলিকে আমরা চুজ করেছি সেটি সর্বপ্রথমে যে ফার্স্ট আমাদের কোশ্চেনের যে পয়েন্টগুলি ছিল সেগুলিকে -3 4 3 4 এবং 8 6, এবং দ্বিতীয়তে যে পিকচারে আমরা পাচ্ছ পয়েন্টগুলি, সেই পয়েন্টগুলি কিন্তু আমরা নতুন করে জেনারেট করেছি নিজেদের সুবিধার্থে শর্টকাট মেথডকে ইউজ করার জন্য। যদি এই ত্রিভুজের এই প্রথম চিত্রের আমি যদি একটি ত্রিভুজ অঙ্কন করি এই পয়েন্টগুলিকে যোগ করে, তাহলে ত্রিভুজটি দেখতে ঠিক এরকম হবে। খুব ছোট্ট একটা ত্রিভুজ, কিন্তু এরকম দেখতে ত্রিভুজটি হবে। এখন এই ত্রিভুজকে আমি যদি ঠিক সুন্দরভাবে এই ত্রিভুজকে কপি করে বা এই ত্রিভুজকে আমি টেনে নিয়ে গিয়ে যদি আমরা এখানে দেখো বসিয়ে দিই, এখানে যদি বসাবার চেষ্টা করি, দেখো কোনরূপ জায়গা কিন্তু পরিবর্তন না হয়ে শুধু ত্রিভুজটি শিফট হয়েছে। অর্থাৎ আমরা এই একে যে ত্রিভুজটি, সেম ত্রিভুজকে আমরা 2-এ বসিয়ে দিলাম, সেই পয়েন্টের উপর বেস করে সেই পয়েন্টগুলিকে যুক্ত করে কিন্তু ম্যাচ করে গেল, কোনরূপ পরিবর্তনই হলো না। অর্থাৎ আমরা কি করলাম, আমরা এই পদ্ধতির দ্বারা শুধু ত্রিভুজের স্থানাঙ্কগুলি স্থান পরিবর্তন করে ত্রিভুজটিকে একটি জায়গা থেকে অন্য জায়গায় শিফট করেছি, কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল এতে কোনরূপ পরিবর্তন হয়নি। আর তার জন্যই এখানে একটি পয়েন্ট কিন্তু অরিজিনে চলে আসছে, এবং সেক্ষেত্রে আমার এই ক্যালকুলেশন করতে অনেকটা ইজি হয়ে যাচ্ছে, কারণ ফর্মুলাটি এসে দাঁড়িয়ে যাচ্ছে এই ফর্মে। বোঝাতে পারলাম? তাহলে এই পদ্ধতি তুমি ইউজ করতে পারো অন্য আরেকটি এক্সাম্পল দিয়েও আমরা দেখতে পারি। কীরকম? আমরা এই এক্সাম্পল কথায় তুলছি, আমরা সেম এক্সাম্পল আরেকটি এক্সাম্পল দিয়ে যদি আমরা 1 2 এবং 4, 5 এবং 7, 3 এই তিনটি যদি কোনো একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক হয়ে থাকে, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা সেম একইভাবে। আমরা একেও 0 করতে পারি, বা একেও 0 করতে পারি, বা একেও 0 করতে পারি, কোনো যায় আসে না। তো আমরা সর্বক্ষেত্রে আমরা প্রথমটা যে চেষ্টা করি 0 করে দেওয়ার, তাহলে আমরা এটি যদি 0 করি খুব ইজিলি হয়ে যাবে। দেখো, আমরা যদি এখান থেকে -1 এবং -2 দ্বারা যোগ করে দিই, তাহলে এটি 0,0-তে পরিণত হয়ে যাবে। আবার সেম কাজ যদি এই অপারেশনটি এর সঙ্গেও চালাই, তাহলে 4-এর সঙ্গে -1 করলে হয়ে যাবে 3, 5-এর সঙ্গে -2 করলেও হয়ে যাবে 3, তাই না? এই অবস্থায় থাকলো। একই রকমভাবে 7-এর সঙ্গে -1 করলে হয়ে যাবে 6, 3-এর সঙ্গে -2 করে যাবে 1, এই পজিশনে থাকলো। এখন আমার কাজ কি, এটির সঙ্গে এটি গুণ করা, তাহলে 3 একে 3 হয়ে গেল। এটির সঙ্গে এটি গুণ করা, মাঝে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো, তাহলে 6 দেবো, 6 3 18। ওকে, খুব ভালো কথা। /2 একটি মড ভ্যালু থাকবে। এবার কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে 18 থেকে 3 বাদ দিয়ে দিলে হয়ে যায় 15, তাহলে -15/2 মড ভ্যালুর মধ্যে আছে, মানে 15/2 হবে এর কিন্তু অ্যান্সার। তাহলে আমরা 15/2 বর্গ একক হবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল। বোঝাতে পারলাম? আবার তুমি এই সেম এক্সাম্পলকে ধরো, আমরা সেম এক্সাম্পলকে ঠিক অন্যভাবেও কিন্তু করতে পারি। তোমার মনে হলো যে না, আমি প্রথমটিকে কেন 0 করব, আমরা দ্বিতীয় স্থানান্তরকে 0 করি, আমাদের মনে হতেই পারে। তোমরা যদি তাই করি, তাহলে 1 2কে ঠিক আছে, আমরা তাহলে -4 এবং -5 করতে হবে আমার দ্বিতীয় স্থানাঙ্ক 0 করতে গেলে, অর্থাৎ 0 0 করতে গেলে। তাহলে আমরা সেটি এই অপারেশনটি এর সঙ্গে আমরা ইউজ করব, একেও আমরা ইউজ করব। তাহলে সেটি যদি হয়ে থাকে, তাহলে আমরা -4 যদি এখানে করি, তাহলে -3, -5 যদি করে থাকি, সেক্ষেত্রে -3 হয়ে যাবে। তাহলে -3 এবং -3 হয়ে যাবে। একই রকমভাবে যদি একে আমরা ইউজ করি, তাহলে 7 থেকে 4 বাদ দিলে 4 × 5 6 7 3 থেকে -5 বাদ দিলে -2, এরকমই তো হবে। 3 4 5, হ্যাঁ -2 হবে। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, এটির সঙ্গে এটিকে গুণ করো, তাহলে মাইনাসে প্লাস, 3 2 6, এটির সঙ্গে এটি গুণ করো, কিন্তু মাঝে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও। এটির সঙ্গে গুণ করলে 3 3 9, কিন্তু -9 হয়ে গেল /2 মড ভ্যালুর মধ্যে থাকবে। অর্থাৎ 6 মাইনাসে প্লাস 9/2 মড ভ্যালুর মধ্যে আছে, অর্থাৎ 15/2
বর্গ একক। অর্থাৎ আমরা যাই করি না কেন, আমরা যেভাবে হোক যে কোনো পয়েন্টকে তুমি আবার এটিকেও 0 করে দেখতে পারো, তার ক্ষেত্রেও কিন্তু আমরা এই একই মান পাবো 15/2। অর্থাৎ আমাদের ফর্মুলাটি আমাকে বোঝালো যে তুমি যে কোনো স্থানাঙ্ককে তোমার নিজের সুবিধার্থে যে কোনো স্থানাঙ্কে 0 করার জন্য যে কাজ করা উচিত সেই কাজটি করো, এবং সেই অপারেশনটি কিন্তু বাকি দুইটি স্থানাঙ্কর ক্ষেত্রেও কিন্তু করো, তারপরে কিন্তু এই ফর্মুলাটিকে ইউজ করো। তাহলে এই কাজটি আমরা করতে পারবো। তুমি এইবার তোমার যদি মনে হয়, ডাউট হয় যে এটি আমি শর্টকাট মেথডটি যেটি শিখলাম সেটি সঠিক কিনা, সেটি তুমি ইউজ করতে গেলে আমাকে এই ফর্মুলাটা আমরা যেটা শিখেছি সেই ফর্মুলাকে ইউজ করতে পারো। অর্থাৎ হাফ অফ মড অফ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এই ফর্মুলাতেও তুমি যদি এই পয়েন্ট তিনটিকে বসাও, তার ক্ষেত্রেও কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু তুমি এই মানটি 15/2ই পাবে। তো আশা করছি বোঝাতে পারলাম যে কোনো একটি শর্টকাট মেথড গণিতের বাইরে থেকে আসে না, গণিতের মধ্যে থেকেই আসে, এবং সেই শর্টকাট মেথডগুলি অ্যাপ্লিকেশন বা সেই কার্যকরী হওয়ার পিছনেও গণিতই দায়ী। তাই আমরা অনেক ক্ষেত্রেই শর্টকাট মেথডগুলি তো শিখে যাই, কিন্তু শর্টকাট মেথডগুলি কেন কার্যকরী হয় বুঝতে একটু লেট হয়ে যায় বা বোঝার চেষ্টাও করি না। আর যদি সেটা বুঝি তাহলে আমার গণিতটা আরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনোরূপ ডাউট থেকে থাকে আরও কমেন্টস বক্সে লেখো, আমি চেষ্টা করছি সেগুলো শুধরে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।